কেবল সাবাসী এই মাথায় কে জাকির আমি মনে হয় আড়া গেলাম না আড়াই নেই এটা কার পছন্দ হয় তাকে দেবো এটা লবণ একটু কম হচ্ছে না মিষ্টি আছে তুমি তোমার মাকে একটু খাওয়া দাও আচ্ছা খুঁটি টিন লোয়াল আর কি সব লিছাও না আচ্ছা ঠিক আছে তোমরা যা কাজ শুরু করে দাও ইনশাআল্লাহ আমি এক ফাঁকে আসবো না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের দিনটা শুভ কারণ এক অসহায় পরিবারে লাল সবুজের ঘর নিয়ে যাচ্ছে এর চেয়ে আর ভালো কাজ কি হতে পারে প্রতিটি সকাল আমার ভালো কাজ দিয়ে শুরু হয় আলহামদুলিল্লাহ আজও এক অসহায় পরিবারে এই যে ঘর নিয়ে যাচ্ছি চমৎকার একটি লাল সবুজের ঘর হবে ইনশাআল্লাহ ঘর তৈরি শেষে জানিয়ে দেব কার দেয়া ঘর কে পেলেন দেখতে থাকুন এই দাঁড়া 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 দেখো কটো অক্সিজেন টেলিয়ে যাও এই লাও যাও ঘর জানি ডিল হয় আমি আসতেছি যাও আনো সাবাসী এই ধরো 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 সবুজ কই সবুজ না এটা গাড়ি তোলো তোলো গাড়ি তোলো এই যে সোয়াবিন দেন আর ইয়ে দাও মা বিটি গোসবি একটা সাবান দাও দাও লাগছে দাও লাগ দাও এন দাও কয় টাকা হয়েছে হ্যাঁ নিয়ে দাও গাড়ি তোলো টান দাও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 9 10 11 12 13 14 15 16 17 18 19 এই না ওনার সুবিধার্থে এইভাবে বলতে হয় যেন শেখো শেখো শেখার শেষ নাই মার খাওয়ার বয়স নাই আচ্ছা মাইন না খাইতে চাইলে চলো চলো মাথায় না মাথায় না লাগবো আমার কয় কি রে এই গাড়ি নিয়ে যাবো কক্সবাজার আর এইটুকুনি যাইতেছে না তাহলে যাবে কেমন কক্সবাজার যেতে পারবে লং রোডে গাড়ি খুব চলে তাই
আচ্ছা আমরা যদি 5-6 জন যাই অদল বদল করে চালাতে চালাতে তো যেতে পারবো ইনশাল্লাহ কক্সবাজারে গাড়ি নেওয়ার কোনো ব্যাপারই নেই। আচ্ছা বাইসাইকেল নিয়ে সারা দেশ ঘুরে আমরা এইটা নিয়ে যেতে পারবো না কেন? হ্যাঁ পারবো। হ্যাঁ তুমি খালি উদ্যোগ নাও, তুমি খালি কবে হ্যাঁ যাবো, কক্সবাজার যাওয়ার দায়িত্ব আমার, এই গাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ। তাই আচ্ছা ঠিক আছে দিলাম। ঠিক আছে আল্লাহ। শর্ত তুমি যদি এই গাড়ি নিয়ে আমাকে কক্সবাজার নিয়ে যেতে পারো তাহলে যাবো ইনশাল্লাহ। আপাতত যায়া রেশমা না কি হ্যাঁ রেশমা তার বাজারটা দিয়ে ঘরটা উদ্বোধন করে আসি। তো মাথায় লাও, চালের বস্তা মাথায় লাও। তে তোমাকে কি জন্য আনছি আমি? আর সবুজ চালের বস্তা মাথায় তুলে দাও। না না আমি চালের বস্তা তো লেয়ার মানুষ পাই নাই জন্যই তো তোমাকে নিয়ে আসি। ওই সবুজের মাথায় তুলে দিই, জোয়ান শাল বল আছে। আমাকে মিষ্টির প্যাকেটটা দাও আর তুমি চালের প্যাকেট নাও। এই যে মিষ্টি, আরেকটা জিনিস লাও। কি? ওই যে 2 মা বিটির জন্য শাড়ি আনছি। কাপড় সুন্দর শাড়ি নিয়ে। আচ্ছা লে আমি ভাঙাচোরা মানুষ, আমি দূরে নিলাম। তুমি মাথায় নাও। ওই রে বলসাবাসী এই মাথায় কে? মাথায় তুলবে কইছে, মাথায় তুলে দিছি। এখন আমার মাথায় একই হলো। ফাঁকি আর কত দিবে বুঝছে, দর্শক ঠিকই বোঝে। আসো চলো বিসমিল্লাহ। আজ যাচ্ছি রেশমার বাড়িতে। স্বামী নেই, মায়ের সাথে থাকে। মা এক বাসায় কাজ করে, রেশমা অন্য আরেকজনের বাসায় কাজ করে। এই মা মেয়ের কোনো ঘর ছিল না, অনেক কান্নাকাটি। মাঝে মধ্যে বাড়িতে যেত, আশেপাশের অনেক মানুষও তার জন্য সুপারিশ করেছিল। আমার কাছে কোনো বাজেট ছিল না, জোড়া তালি দিয়ে তার ঘরটা হয়ে গেছে। আজ যাচ্ছি তার সেই ঘরটা হস্তান্তর করতে। খালি হাতে তো যাওয়া যায় না জানেন। এরপরে আমার নেই হচ্ছে ডায়াবেটিস। যেখানে একটু মিষ্টি কিনেছি, মিষ্টি কিনতে গিয়ে দেখলাম যে মা বেটির জন্য শাড়ি নিলে কেমন হয়। নতুন ঘরে নতুন শাড়ি না হলে তো হয় না, শাড়ি কিনে ফেললাম। শেষমেশ ভাবলাম ওদের আনন্দের দিন, ওদের বাড়িতে রান্না হচ্ছে কি না, আমি আজ আসবো। ওরা দুজনে আজকে কাজে যায়নি, যে কারণে সামান্য কিছু বাজার করে নিয়ে আসলাম। এখন যাব তাদের ঘরটা হস্তান্তর করতে। এই জাকির, আমি মনে হয় আড়া গেলাম না? আড়াই নেই। আসসালামু আলাইকুম। রেশমা কই? এ বাইত কুটুম আছে? এই সেই জোলা, কি অবস্থা? হ্যাঁ একেবারে নদীর মধ্যে, নদীর কান্দায় এখন আল্লাহ ভরসা। না মাও কই? এটা আসেন এদিকে। এই ল্যাট্রিন কি সরকার থেকে দিছে? মাশাআল্লাহ, তাহলে তো ভালো হয়েছে, ল্যাট্রিন হচ্ছে। এবার ঘর এই চাল থো দাঁড়াই রয়েছে। রাখো রাখো বাস। আচ্ছা ভিতরে পাখা ঠিক আছে তো? বাস ঘামিয়ে গেছে না? ঠিক আছে বিনি। আচ্ছা তাহলে এলাম আসার সময় যে চাল নিয়ে আসলাম। হ্যাঁ বাজার এগুলো সব কিছু আছে। হ্যাঁ চাল ডাল তেল নুন, ওই যে এই একটা সাবান আনার কথা। সাবান কই? ওই যে সাবান। হ্যাঁ দে ভাই কর দে, লাখ সাবান। হ্যাঁ রাখো। আচ্ছা তাইলে মা মেয়ে অনেক দিন হলে তো আমার বাড়িতে গেছেন, কিন্তু একটা ম্যানেজ করতে একটু সময় লাগে। আগে তদন্ত ভিডিও দেখাতে হয়, তারপরে বাজেট হয়, তারপরে আপনাদের তদন্ত ভিডিও আমি করতে পারিনি, কারণ এটা কিছুই নাই। দেখাবো কি, তোমার তো নাই কিছু। যাই হোক আল্লাহ চাই তো জোড়াতালি দিয়ে ম্যানেজ হয়ে গেছে। আমাদের এর জন্য বাজার তো হয়েছি। এরপরে জন্য দুটো শাড়ি নিয়েছি। এই একটা শাড়ি, এটা কার পছন্দ হয় তাকে দেবো। এটা হ্যাঁ এর মেয়েকে দেবো। নাও আট আছে। না আট, এটা তোমার মা একদম, এটা তুমি লো। দুটোই ভালো, তবে এই কালারটা আমার মনে হয় তোমার ভালো লাগবে। এই যে সেই সুন্দর, হ্যাঁ না?
আচ্ছা, তাহলে এই ঘরতে তো কোনো বাজার ছিল না। এরপরে আমার এক বড় বোনের কিছু টাকা ছিল অন্য কাজে দেয়া, তার এই টাকা দিয়ে ঘরের যতটুকু করা যায় করছি। আর এই যে টাকায় মেলে না, কারণ একটা ঘর দিতে মেলা টাকা খরচ হয়। তো এর সাথে আরও 2 ভাইয়ের কিছু ছোটো ছোটো করে টাকা জমা দিয়ে এই ঘরটা হয়েছে। সুফিয়া বেগম মূলত তার কিছু টাকা ছিল আমার কাছে অন্য কাজে, হ্যাঁ, তো অন্য সবগুলো বাদ দিয়ে বললাম যে ওর একটা ঘর দেওয়া দরকার, মেলা দিন হলো করতেছে, একটা ঘর দেওয়া দরকার। এর সাথে আমার সেলিনা আপা সাভার থেকে, তিনি হঠাৎ একদিন 10,000 টাকা দেয়, এটাও এর সাথে জোড়া লাগাইছি। আজাদ ভাই কানাডা প্রবাসী, তারও ছিল 10,000 টাকা, সেটা কাজে লাগাইছি। এবার আসার আগ দেখলাম বাজার ঘাট করবো, টিয়া তো নাই। ইসমা মোহাম্মদ হচ্ছে তার দেয়া আছে 6,000 টাকা, এইটা দিয়ে বাজার ঘাট করে নিয়ে আসলাম। আর সুবিয়া বেগমের ছিল 75। এই টোটালি 1,01,000 টাকা ঘর দুয়ার পাকা টাকা করে দেয়, কিছু টাকা আছে কিন্তু বাজার করে নিয়েছি। তো এদের জন্য দোয়া করি না? আচ্ছা, হ্যাঁ, জি। আর এখন তাহলে আমরা মিষ্টি খাবো, কারণ নতুন করে মিষ্টি না হলে তো হয় না। এই জাকির ভাই, হলো আমার হাতে এটা ভাঙা জানো না? জি বাবা, গোল্লা গোল্লা না, আমার মনে হয় গোল্লাটা মিটে হবে। হ্যাঁ, মনে হয় কি খাওয়া দেওয়া লাগবে, আমার দীর্ঘ বিশ্বাস। হ্যাঁ, মিষ্টি হবে তো, খাওয়া দেখো কোনটা নেবো? সব এক থাকতো। হ্যাঁ, কোনটা লেই কোনটা এই নিলি, ছোটো মোটো দেইলি, আগে টেস্ট করি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। ঠিক আছে, লবণ একটু কম হচ্ছে না, মিষ্টি আছে। নাও নাও, তুমি তোমার মাকে একটু খাওয়া দাও। খান। হ্যাঁ, আচ্ছা, এখন উপস্থিত যারা আছে তাদের দিয়ে দিও। হ্যাঁ, তো এই ঘরে যিনি মূল সহায়তা দিচ্ছেন আমাদের সুফিয়া আপা, সুফিয়া বেগম, তার জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করছি। এই অসহায় মা বোনের আসলে থাকার ঘর ছিল না, এলাকার অনেকেই গেছে আমার কাছে, তার জন্য সুপারিশ করেছে। আমার কাছেও টাকা ছিল না, আপনার অনুমতি নিয়ে আপনার টাকা দিয়ে মালপত্র কেনার পরেও অর্থে আসলে মিলাতে পারছিলাম না। পরে আরও 3 জনের ছোটো ছোটো কিছু টাকা দিয়ে একসঙ্গে যুক্ত করে চমৎকার একটি লাল সবুজের ঘর সুসম্পন্ন হয়েছে। এরপরে সামান্য কিছু টাকা ছিল, এটা দিয়ে বাজারঘাট করেছি। অনেকেই ঘরের সঙ্গে দেখা যায় অনেক কিছু পায়, সেটা পায় কীভাবে? একজনের একটা তদন্তের ভিডিও দেখে কারোর মন কান্দে, সে কিছু দিল, আবার আরেকজন কিছু দিল। যখন দেখি যে টাকাটা বেশি, তখন তার জন্য ফার্নিচার, মোট কথা টাকা যতক্ষণ থাকে ততক্ষণে আমি কিনতেই থাকি। যাই হোক, এই যে কোনো তদন্তের ভিডিও ছিল না, কারণ দেখাবো কি, তার কোনো ঘরই ছিল না। আজ এ বাড়িতে কাল ও বাড়িতে থাকতো, বাসা বাড়িতে কাজ করতো, দেখানোর মতো কিছুই ছিল না, যে কারণে দেখাতে পারিনি। এরপরেও আল্লাহ চাইতো একটা চমৎকার ঘর হয়েছে। এখন এই ঘরে মা বেটি দুজন মিলে থাকবে। তো ওরাও দোয়া করছে, আমিও দোয়া করি, যারা এই ভালো ভালো কাজে প্রতিনিয়ত আমার পাশে থেকে এই কাজে অংশ নিয়ে যাচ্ছেন, মহান পাক রাব্বুল আলামিন যেন এই অসহায় মা বোনের মুখে হাসি ফুটানোর ওসিলায় ওপারে চমৎকার একটি বাড়ি উপহার দেন মহান আল্লাহ। এই দোয়া করে শেষ করছে আজকের এই ছোট্ট ভিডিও চিত্রটি। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।